আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে মেসেঞ্জারে 7টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যেগুলো আপনাদের মেসেঞ্জার ইউজার এক্সপেরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আমাদের মেসেঞ্জার থেকে যখন কোনো আইডি হাইড করতে চাই, এখানে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সাপোজ আমি আমার মেসেঞ্জার থেকে এই আইডিটা হাইড করব, আব্দুর রাজ্জাক এয়ার। অর্থাৎ আমার মেসেঞ্জারে যদি কেউ প্রবেশ করে তাহলে এই আইডিটা দেখতে পারবে না এবং এই আইডির চ্যাট লিস্টে যে চ্যাটগুলো করা হয়েছে সেগুলো দেখতে পারবে না। কিন্তু আমরা যদি এই আইডিটা ডিলিট করে দিই তাহলে কিন্তু আমরা কখনোই আর এই চ্যাট লিস্টগুলো দেখতে পারবো না। অথবা এই আইডিতে যদি এমন কোনো ডকুমেন্টস থাকে যেগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু হারিয়ে যাবে। কিন্তু আমরা চাইলে কিন্তু এই ডকুমেন্টসগুলো খুব সুন্দর করে হাইড করে রাখতে পারি। সেক্ষেত্রে আপনার ডিলিট করার কোনো প্রকার দরকারই পড়বে না। সেক্ষেত্রে আমরা কি করব, আইডিটার উপরে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখার পর এখানে অনেকগুলো অপশন শো করবে। এখানে দেখতে পারবেন আর্টসে ক্লিক করলেই কিন্তু আইডিটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাওয়ার পর পরবর্তী সময় আমরা 3 ডটে ক্লিক করে দিয়ে আবারও যদি আর্টসে ক্লিক করে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু এখানে চলে আসছে। এবং এখান থেকে আসার পর আরেকটা যদি আমি এখান থেকে মেসেজ দিয়ে দিই তাহলে কিন্তু আইডিটা আবারও আমাদের চ্যাট লিস্টে চলে আসবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি আবারও কিন্তু আইডিটা চ্যাট লিস্টে চলে আসছে এবং পুরনো সমস্ত মেসেজ কিন্তু এখানে আগে যেরকম ছিল সেরকমই আছে। সঙ্গে চ্যাট করি, আমরা যখন মেসেঞ্জারে কারোর সঙ্গে চ্যাট করি, চ্যাট করার সময় আমরা যখন কোনো মেসেজ সেন্ড করি, মেসেজ সেন্ড করার পর অপর পাশ থেকে যখন টাইপিং করে তখন কিন্তু দেখা যায় যে টাইপিং স্ট্যাটাস শো করে। আমরা চাইলে কিন্তু এটা খুব সহজেই বন্ধ করতে পারি। অর্থাৎ আমরা যখন কারোর সঙ্গে চ্যাট করব, আমরা যখন আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ডে এরকম টাইপিং করব, টাইপিং করার সময় কিন্তু সে বুঝতে পারে যে আমি কোনো একটা লেখা লিখতেছি অথবা টাইপিং করতেছি। আমরা যদি এটা অফ করে রাখতে পারি সে কিন্তু বুঝতে পারবে না যে আমি কোনো কিছু টাইপ করতেছি কি না। অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় যে ভেবে চিন্তে কী টাইপ করবো এরকম কিন্তু একটা বিব্রতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা কি করব, ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পর আমরা যে আইডিটার সঙ্গে এই সেটিংটা করতে যাচ্ছি উপরে দেখতে পারবেন একটা আই বাটন আছে। আমরা এখান থেকে সিম্পলি আই বাটনে ক্লিক করে দিব। এখানে আই বাটনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবো। একটু নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন টাইপিং ইন্ডিকেটর, এখানে ক্লিক করে দিব। তারপর এটা অফ করে দিব। সেক্ষেত্রে আমরা যখন টাইপ করব তখন কিন্তু অপর পাশ থেকে বুঝতে পারবে না যে আমরা এখন টাইপিং করতেছি। অনেক সময় এমন হয় আমাদের খুব কাছের কেউ আমাদের একটা মেসেজ সেন্ড করছে, মেসেজটা আমরা সিনও করছি। সিন করার পর আমরা কিন্তু মেসেজের রিপ্লাইটা দিতে পারতেছি না অথবা দিচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারে যে আমি তার মেসেজটা সিন করছি তারপরেও রিপ্লাই করলাম না। সেক্ষেত্রে কিন্তু সে একটা নেগেটিভ ধারণা পোষণ করবে। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটা অফ করতে পারবেন। অর্থাৎ আপনি যে কারো মেসেজ সিন করবেন কিন্তু সে বুঝতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যে আইডির মেসেজটা আপনি সিন করবেন কিন্তু সে বুঝতে পারবে না, আইডিটাতে ক্লিক করে দিবেন। আবারও সেমভাবে আই বাটনে ক্লিক করে দিবেন। একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন রিড রিসিপেন্ট, আমি মার্ক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রিড রিসিপেন্ট, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে পরবর্তী সময় আপনি তার মেসেজটা যদি সিন করেও ফেলেন সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করছেন। অনেক সময় দেখা যায় আমরা যখন মেসেঞ্জারে চ্যাট করি, মেসেঞ্জারে চ্যাট করার সময় আমরা যে মেসেজগুলো সেন্ড করি অথবা ওপর দিক থেকে যে মেসেজগুলো আমাদের ফোনে আসে আমরা সেগুলো অটোমেটিক্যালি ডিলিট করতে চাই। অর্থাৎ ম্যানুয়ালি আমরা ডিলিট করব এরকম কোনো সময় আমাদের হয় না, অথবা আমরা ওই মেসেজগুলো সংরক্ষণ করতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যে আইডির ক্ষেত্রে এইটা করতে চাচ্ছি সেই আইডিতে ক্লিক করে দিব। আইডিতে ক্লিক করার পর আবার আই বাটনে ক্লিক করে দিব। আই বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে আসব। একটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস অ্যাপিয়ারিং মেসেজ, তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে যদি আমরা 24 আওয়ার সিলেক্ট করে দিই তাহলে 24 ঘন্টা পর অটোমেটিক্যালি মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে যে টিপসটা দেখাবো সেটা কিন্তু মেসেঞ্জারের শুরু থেকেই আছে, তারপরেও কিন্তু আমরা অনেকেই বর্তমান সময়ে ব্যবহার করতে পারতেছি না। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যার সাথে চ্যাট করতেছি তার চ্যাট লিস্টে কিন্তু ডিসপ্লে এক সাইডে আছে। তো আমি এখান থেকে ক্লিক করে তার সাথে সুন্দরভাবে চ্যাট করতে পারবো। এখান থেকে চাইলে আমি অন্যান্য যে আইডিগুলো আছে সেখানেও চ্যাট করতে পারবো, আবার ক্লিক করে এটা সাইটে রেখে দিতে পারবো। কিন্তু বর্তমান সময়ে মেসেঞ্জারে কিন্তু এইটা অনেকেই ইউজ করতে পারতেছে না। তো এইটা আপনারা কীভাবে ইউজ করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি। তো এটা প্রথমেই ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর মেসেঞ্জারে চলে আসবো। মেসেঞ্জারে চলে আসার পর আপনারা কি করবেন, যে আইডিতে ওইটা করতে চাচ্ছেন সেই আইডিতে ক্লিক করে দিবেন। এখানে যে কোনো একটা আইডিতে ক্লিক করে দিবেন, আবারও আই বাটনে ক্লিক করে দিবেন। আই বাটনে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন 3 লাইন আছে, এখান থেকে সিম্পলি 3 লাইনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন চ্যাট, এখান থেকে আপনারা ওপেন চ্যাটে ক্লিক করে দিবেন।
তাহলে কিন্তু আপনার ওই আইডিটা এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি শর্টকাটলি খুব সুন্দরভাবে মেসেজিং করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছি রাত 2টা 3টা 4টা পর্যন্ত ফেসবুকে অ্যাক্টিভ থাকি, কিন্তু আমাদের যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা কিন্তু সিসিটিভির মতো আমাদের ফলো করে। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু খুব সহজেই চ্যাট স্ট্যাটাসটা অফ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন অথবা আপনি অনলাইনে আছেন। সেক্ষেত্রে আপনি মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে চলে আসার পর 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এটা সিম্পলি অফ করে দিবেন। তারপর কিন্তু আর আপনি ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা অনলাইনে অ্যাক্টিভ থাকলেও কেউ বুঝতে পারবে না। তো সর্বশেষ যে টিপসটা দিব সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যখন মেসেঞ্জার ইউজ করি অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কোনো বন্ধুবান্ধবের ফোনে আমাদের মেসেঞ্জারটা লগ ইন করি, লগ ইন করার পর লগ আউট করি, সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডটা তার ফোনে সেভ করা থাকে। এবং অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজন হোক অথবা কাছের বন্ধুবান্ধব, অনেক ক্ষেত্রেই এমনটা হয় আমরা অন্য কোনো ফোনে আমাদের মেসেঞ্জার আইডিটা অথবা ফেসবুক আইডিটা লগ ইন করে ফেলি। সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই ফেসবুক আইডিটা ওই ফোনে এখনও লগ ইন আছে কিনা, অথবা আপনার এই ফেসবুক আইডি অথবা এই মেসেঞ্জার আইডিটা কোন কোন ফোনে লগ ইন আছে, অর্থাৎ কয়টি ফোনে লগ ইন আছে সেটা কিন্তু আপনার হাতে থাকা ফোনটি দিয়েই দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কী করবেন, 3 লাইনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস, তারপর দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এখান থেকে আপনারা সিম্পলি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ডিভাইসগুলো দেখতে পারবেন। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডিটা 2টা ডিভাইসে লগ ইন করা আছে। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F22, তো দ্বিতীয়ত কিন্তু আইফোন 16 প্লাস। তো এখান থেকে আমি খুব সুন্দরভাবে দেখে নিতে পাচ্ছি যে আমার এই আইডিটা কয়টি ফোনে অথবা কয়টি ডিভাইসে লগ ইন করা আছে। এখানে যদি আপনি দেখেন যে আপনার যে আইডিটা সেটা অন্যান্য কোনো ডিভাইস দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই ডিভাইসের উপর ক্লিক করে দিবেন। যেমন আমি যদি এখানে 16 প্লাসের উপর ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে। তারপর আমি যদি সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করে দেই, এটা আমি মার্ক করে দিচ্ছি, সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে যদি ক্লিক করে দিই সমস্ত ফোন থেকে আমাদের এই মেসেঞ্জার আইডিটা অথবা ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে। এবং চেষ্টা করবেন পরবর্তী সময়ে আপনার মেসেঞ্জার আইডিটার অথবা ফেসবুক আইডিটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলার। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও কী রিলেটেড দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে দিবেন।